প্রায় ৩,০০০ একর এলাকায় গড়ে ওঠা জঙ্গল সলিমপুরের বর্তমান বাজার দর অন্তত ৩০,০০০ কোটি টাকা। রহস্যময় এ জায়গায় গেল কয়েক দশকেও প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন কিংবা বাইরের কোনো মানুষ। ঢোকার পথ থেকেই সিসিটিভি ক্যামেরা আর পাহারাদারদের নজরদারি। অবশেষে অভিযানের সুযোগে সোমবার সবার সামনে আসে রহস্যময় এ জায়গার বর্তমান চিত্র। জঙ্গল সলিমপুরে ঢোকার পথ খুবই সীমিত। বাইজিৎ লিংক রোডের পাশ দিয়ে একটি সড়ক ঢুকে গেছে ভেতরে। দুই পাশের পাহাড়ের মাঝখান দিয়েই চলে গেছে আরসিসি ঢালাই করা সড়ক। ভেতরে ঢুকতেই চোখে পড়ল রাজনৈতিক দলের কার্যালয়। ক্ষমতার পালাবদলে যেগুলোর দখলও পরিবর্তন হয়। আছে দোকানপাট, সড়কের দুধারে বাজারও। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কিছু দূর ভেতরে ঢুকতেই চোখে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান। আছে মসজিদ। মূল সড়ক থেকে কোথাও কোথাও পাহাড় কেটে তৈরি করা হয়েছে সড়ক। পাহাড় কেটে বানানো হয়েছে পাকা, আধা পাকা কিংবা কাঁচা ঘর। একসময় এখানে কাঠাপ্রতি জমি ২০,০০০-এ বিক্রি হলেও এখন অবস্থান ভেদে বিক্রি হচ্ছে ৩০ লাখ টাকায়। ভূমির বাইরেও হাটবাজার, দোকান, পানি কিংবা বিদ্যুৎ সবকিছুরই রয়েছে আলাদা ব্যবসা। তাই এসবের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে এলাকায় গড়ে উঠেছে একাধিক গ্রুপ, উপগ্রুপ, যারা প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এবার তাই যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানাচ্ছেন এখানকার বাসিন্দারা। এখানে পুলিশ ক্যাম্প দিলে আমাদের জন্য নিরাপদ অনেক, আমরা একটু বেঁচে থাকতে পারবো। এই অভিযানের পর যদি এর এলাকাতে শান্তি হয়, এরা তো খুশি। এমনি ঝামেলা হয়, ওরা ডাকাতের থেকেও খারাপ। ওরা ভালো মানুষকেও মারতে বলে অনেক চেষ্টা করে। ইয়াসিন নেতার মতন জুলুম কোনো গুরু করছে না। বড় ভাইয়ের কাছে লইয়া যাবো, বড় ভাইয়ের কাছে নিয়ে তো তুমি ৫০০ টিয়া লই না ৫ লাখ টিয়া লই, এটা আমগো ব্যাপার। এলাকায় আধিপত্য ধরে রাখতে নিজস্ব বাহিনী গড়ে তুলেছে এখানকার সন্ত্রাসী গ্রুপগুলো। কেবল সলিমপুরই নয়, দুর্গম এলাকা হওয়ায় অন্য এলাকার সন্ত্রাসীরাও গোপনে গা ঢাকা দেয় এখানে। তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপদ আশ্রয়স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩,০০০ সদস্য অভিযান চালালেও উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি। তবে সরকারি জায়গার নিয়ন্ত্রণ নেয়াকেই আপাতত সাফল্য বলছে প্রশাসন। আমার জানা মতে ১০, ১২, ১৫ এরকম একটা স্টেট আছে, এটা আরো বেশি হবে ইনশাল্লাহ। অ্যামুনিশন, অস্ত্র অ্যামুনিশনে বেশ ভালো পরিমাণ পেয়েছি। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। অঞ্চলটিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গেল ১৬ মাসে র‍্যাব সদস্য সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।